So, hello everyone. I hope you all are fine. তো আশা করি আমার আগের লেকচারে তোমরা ইলেকট্রিক ফিল্ডের বিষয়ে তোমাদের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার আছে। ওকে, সো আজকে আমরা এই লেকচারে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর তার প্রপার্টি বিষয়ে আমরা পড়বো। ওকে, সো লেটস স্টার্ট। ইলেকট্রিক ফিল্ড লাইন্স। সো এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এটার বিষয়ে পড়ার দরকারটা কেন আমাদের? ওকে, বা এই জিনিসটা কি? দেখো, তোমরা যদি ক্লাস 10 যদি একটু রিমাইন্ড যদি করো, মনে করো, তো তোমাদের ম্যাগনেটিজম একটা চ্যাপ্টারে তোমরা পড়েছো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। ইয়েস, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা পড়েছি। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ড্র করেছো নিশ্চয়ই, নর্থ পোল থেকে সাউথ পোল। ওকে, এরকম তোমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ড্র করেছো। তো এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ড্র করার উদ্দেশ্যটা কী ছিল? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমরা কেন ড্র করি? আর ড্র করার তার কিছু মানে রিজন কি, তার অ্যাডভান্টেজেস কি? ওকে, ফিল্ড লাইন্স থেকে আমরা কি কি মানে ইনফরমেশন আমরা পেতে পারি ফিল্ডের বিষয়, এটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো। ওকে, সো মূল কথা হলো প্রথমে ফিল্ড লাইন্স। ফিল্ড লাইন্স আপনার দরকার কেন পড়লো? ওকে, ফিল্ড লাইন্স কেন আমাদের দরকার? তো দেখো, আমরা জানি যখন তোমার কোনো একটা সোর্স চার্জ প্রেজেন্ট থাকে স্পেসে, তা আশেপাশে রিজনে কি ডেভেলপ, একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়। একটা লিমিটেড বাউন্ডারির মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হয়। ওকে, তখন এই যে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ যেটা হয়, এটা কি আমরা চোখে দেখতে পারবো? না, চোখে দেখতে আমরা পারি না। ওকে, তো এটাকে আমার কি করতে লাগে? ডায়াগ্রামে কি করবো, একটা কিছু একটা দিয়ে তো তাকে বোঝাতে লাগবে যে ইলেকট্রিক ফিল্ড আছে। আমরা যখনই কোনো জিনিসকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, মনে রাখবে, তখনই আমরা জিনিসের বিষয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। যেমন তো আমাদের আর্থে লংগিটিউড, ল্যাটিটিউড, এগুলো তোমার লাইন্স আছে। তো এগুলো লাইন্স কি সত্যি সত্যি আর্থে আছে নাকি? না, এগুলো আর্থে সত্যি সত্যি আঁকা নেই, এটা আমাদের কাল্পনিক ইমাজিনারি লাইন্স এগুলা। ওকে, কিন্তু এগুলা কিন্তু কিছু বেনিফিটসও আছে, ঠিক কি না? তো সেম এরকম আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন্স, আমি জানি স্পেসে একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকে যখন একটা তোমার সোর্স চার্জ প্রেজেন্ট হয়। তো এই ইলেকট্রিক ফিল্ডকে তোমার বোঝাতে লাগবে কিছু করে, কিছু দিয়ে আমি ভিজুয়ালাইজ করতে পারি, তাইলে আমার ভালো লাগবে, ঠিক কি না? সো দ্যাটস ওয়াই আমাদের কি দরকার, আমাদের ইলেকট্রিক ফিল্ডকে ভিজুয়ালাইজ করার জন্য আমাদের ফিল্ড লাইন্সের দরকার হয়। ফিল্ড লাইন্স, ঠিক আছে, মানে আমরা যে ইলেকট্রিক ফিল্ডকে বুঝাবো, আমরা কিভাবে একে বুঝাবো? লাইন টেনে টেনে একে বুঝাবো। এই জন্য তোমার লাইন্স বলেছে, আমরা লাইন টানবো। লাইন তো যেরকম খুশি টানলে হবে নাকি? না, যেরকম খুশি টানলে হবে না, তার কিছু স্পেসিফিক সেট অফ রুলস আছে। আমরা দেখি ফিল্ড লাইন্স আমরা কিরকম ইয়ে করবো, আর তার থেকে আমরা কি কি বেসিক ইনফরমেশন আমরা পেতে পারি। ওকে, সো দেখো, আমরা মনে করলাম একটা পজিটিভ চার্জ আছে আমার কাছে, পজিটিভ চার্জ আমার কাছে আছে, আর নেগেটিভ কত আমরা জানি না, বাট স্টিল ওকে, তখন আমি পজিটিভ চার্জের আগে ফিল্ড লাইন্স ড্র করবো। তো ফিল্ড লাইন ড্র করার সময় আমরা কিসের সাহায্য নেই? তোমার ইউনিট পজিটিভ টেস্ট চার্জের আমরা হেল্পটা নেব, ঠিক আছে? আর দেখো, ফিল্ড লাইন যখন আমার এমনভাবে ড্র করবো, আমি যখন ড্র করবো, তখন তার কিছু ইনফরমেটিভ থাকতে লাগবে, ইনফরমেশন তার মধ্যে কিছু লুকিয়ে থাকতে লাগবে। আমরা তো আর্থের মধ্যে লংগিটিউড, ল্যাটিটিউড এগুলো তো এমনি আর একে মানে অযথা তো আমরা আঁকিনি, নিশ্চয়ই তার কিছু তোমার ইম্পর্টেন্স আছে, ঠিক কি না? তো আমরা যে ইলেকট্রিক ফিল্ড লাইন যখন আমি ড্র করবো, নিশ্চয়ই আমার তার মধ্যে কিছু ইনফরমেশন লুকিয়ে থাকতে লাগবে। তো কিসের ইনফরমেশন লুকিয়ে থাকতে লাগবে? ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে ইনফরমেশন লুকিয়ে থাকতে লাগবে। যেন আমি তোমাকে বোঝাই, মনে করো আজকে আমি এখানে যদি ইউনিট পজিটিভ টেস্ট চার্জ যদি রাখি, আমি যদি এখানে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ যদি রাখি, তাহলে তার মধ্যে কি পড়বে? একটা রিপালসিভ ফোর্স পড়বে। আর রিপালসিভ ফোর্সের ভ্যালুটা কি হবে? অনেক বেশি, কেন কি ইউনিট পজিটিভ টেস্ট চার্জটা না সোর্স চার্জের খুব কাছে, ঠিক না? তো ফোর্সের ভ্যালুটা বেশি, এর মানে কি? ফোর্সের ভ্যালু বেশি মানে কি? ইলেকট্রিক ফিল্ডও বেশি, ইলেকট্রিক ফিল্ড বেশি, সামনে গতিকে তোমার ফোর্সের ভ্যালু বেশি পাচ্ছে। তো আমি যখন লাইন যখন টানবো, তখন আমি কি করবো? ভেক্টরের মতো আমি একটু ডিল করবো এটাকে। ভেক্টরের লাইন যেরকম আমরা টানি, এরকম ডিল করবো। ভেক্টর কিরকম আঁকি আমরা? যখন সিম্বল দিই না, ঠিক আছে? ভেক্টর অ্যাকচুয়ালি না, মানে আমি একটা লাইন আঁকবো এরকম অ্যারো দিয়ে দিয়ে, তো এরকম অ্যারো দিয়ে দিয়ে যখন আঁকবো, আমরা এরকম ধরে নেবো এরোর যে
এই যেটা লাইনটা যেটা বোঝাবে এটা তার ম্যাগনিটিউড বোঝাবে। কিসের ম্যাগনিটিউড? ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড। আর এই এরোটা বোঝাবে তার ডাইরেকশন। তো ফিল্ড যদি বেশি যদি হয় তাইলে কি হবে তোমার এই এরোটার যে লেন্থ যেটা আছে এটা বেশি দিতে লাগবে, ঠিক আছে। আর ফিল্ডের ভ্যালু কম যদি হয় তাইলে এই এরোটার লেন্থ আমার কম দিতে লাগবে। এটা দিয়ে বোঝাবো যে ফিল্ড বেশি না কম। ইলেকট্রিকনেস ইনফরমেটিভ একটু হতে লাগবে, ইনফরমেশন আমি পেতে লাগবে এটা থেকে। সো আমরা এইভাবে বলতে মনে করো এখন ইউনিট পজিটিভ চার্জ এখানে রাখলাম। সো এখানে তো তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি সামনে, তো কি হবে আমি এইভাবে বুঝাবো। এই যে ইয়ারটা দেখো, এরোটা দেখো বড় দিয়েছি। এরপরে আবার কি বলা, এখানে যদি আবার ইউনিট পজিটিভ টেস্ট চার্জ যদি রাখি তা এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে একটু কম হয়ে যাবে, যত দূরে যায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু কমতে থাকে। তাইলে আমি কি করব, এখানে এর লেন্থটা কি দেব একটু ছোট দেব। ওকে, এরপরে কি হবে আরো কম হয়ে যাবে এখানে। এরপরে মনে করো আর নাই তোমার। ওকে, এখানে যদি এরকম করি সেম এইভাবে, ওকে, এইভাবে আমি ফিল্ড লাইনসগুলো ড্র করতে পারি। এগুলো হলো ফিল্ড লাইনস, এখনো পুরোপুরি হয়নি। তুমি দেখো মানে এইভাবে আমি ট্রাই করে গেলাম আর কি। এভাবে থাকলো একটা, এভাবে এদিকে সামনে চার্জ থাকে, ফিল্ডের ভ্যালুগুলো কি থাকে সবসময় বড় থাকে। আর যতই আমরা দূরে যাই ফিল্ডের ভ্যালুগুলো তোমার কম হতে শুরু করে। এইভাবে আমি ড্র করলাম। এইভাবে আমি ড্র করলাম। তো দেখো আমি একটা পজিটিভ সোর্স চার্জের জন্য আমি কিছু লাইনস ড্র করলাম এরো দিয়ে 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 দিয়ে। ওকে, আমি কি করলাম এটা ইনফরমেটিভ কি করে যে এই যে আমি এখানে কি করতে, এখানে আমি আরেকটা লাইন টানতে পারি। ইলেকট্রিক লাইন্স মনে রাখবে একটা চার্জের জন্য ইনফাইনাইট টানা যায়, নো প্রবলেম। ওকে, তো আমরা অত মানে ইয়ে করতে যাব না, সিম্পল ক্লিয়ার পিকচার রাখবো। তো দেখো এই যে পয়েন্টসগুলো দেখো, এই পয়েন্টসগুলোতে যদি আমি ধরি, এই পয়েন্টসগুলো যদি আমি কনসিডার যদি করি তাহলে আমি এখান থেকে দেখলে কি বোঝা যায় যে এই যে এরোগুলার লেন্থ কিন্তু বড় বড়, ঠিক আছে। এর মানে এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বেশি, স্ট্রেংথটা তার বেশি। ওকে, এরপরে যে পয়েন্ট যেগুলো আছে এই যে এগুলা, এখানে যে ইলেকট্রিক ফিল্ডের লেন্থ কি হয়ে যাচ্ছে তোমার কম হয়ে যাচ্ছে আগের তুলনায়, মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার এখানে কম। আর একদম লাস্টে এই যে পয়েন্টসগুলোতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হয়ে গেল আরো কম হয়ে গেল তোমার। তো এইভাবে আমি রিপ্রেজেন্ট করলাম। আর এটা দেখে করে বোঝা গেল যে আমি তোমার ইলেকট্রিক ইন্ডাস এই যে এইভাবে যে ড্র করলাম লাইনসগুলো, যে আমি এইভাবে ড্র করলাম, এটা থেকে আমি কি করলাম অনেক কিছু ইনফরমেশন পেলাম। কি ইনফরমেশন? অবভিয়াসলি মনে করো আমি ফর্মুলা জানি না, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমি জানি না কিরকম ভেরি করে, কিন্তু আমি কেউ যদি ডায়াগ্রাম যদি দেখে আর তাকে যদি এরকম বলে দেওয়া হয় যে এরোর লেন্থ যদি বেশি যদি হয় মানে ফিল্ডের ভ্যালু বেশি, তো তখন ও এখান থেকে ইজিলি গ্যাস করে নিতে পারবে যে আমার সোর্স চার্জের এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার সবসময় বেশি আর থাকে। আর সোর্স চার্জ থেকে যত আমরা দূরে যেতে থাকি তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার কমে যায়। ওকে, এইটা দেখে তো এটলিস্ট একটা তো বেসিক ইনফরমেশন কিছু পাওয়া গেল, ফিল্ড লাইন্স ড্র করার একটা তো বেনিফিট আমি কিছু পেলাম। ইয়েস, এখন আমি কি করলাম, এখন যদি আমি এরকম করি, এই যে এগুলাকে যদি আমি যদি এরগুলাকে যদি সরিয়ে দিই, এই এরগুলাকে আমি সরিয়ে দিলাম, এই এরগুলাকে আমি সরিয়ে দিলাম, ঠিক আছে, সবটা থেকে আমি সরিয়ে দিলাম। সবটা থেকে আমি সরিয়ে দিলাম। আর কি করলাম, জয়েন করে দিলাম, এইভাবে জয়েন করে দিলাম। আগে তো টুকরা টুকরা ছিল না, এখন পুরোটাকে জয়েন করে দিলাম।
ঠিক আছে, এইভাবে পুরো জয়েন করে দিলাম আমি এইভাবে, আর একটাই ইয়েলো থাকলো এইভাবে। ওকে, একটাই ইয়েলো থাকলো। সো এখন তুমি দেখো এদিকে, এখন তো একটাই এলো। এখন যদি তোমাকে যদি কেউ মনে করো তুমি ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা তুমি জানো না, 1/r² হয়ে যায় ভেরি করে, তখন তোমাকে কেউ যদি বলে যে তোমাকে এই ফিল্ড লাইন্স দেখে তুমি বলো যে কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি আর কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার কম, তুমি কি বলবে? তুমি বলবে স্যার এটা আপনি কি করলেন, আপনি তো আগের ডায়াগ্রামটা তো ঠিকই ছিল, ঠিক কি না? আগের ডায়াগ্রামটা ঠিকই ছিল, মানে তখন তো লেন্থ দেখে আমরা বুঝতে পারতাম লেন্থ বড় থাকলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি, লেন্থ ছোট থাকলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কম। ঠিক আছে, এখন তো সব লেন্থ তো সমান, সব লেন্থই সমান, সব দিকে যখন পিকচার একই রকম লাগছে, তো ইনফরমেশন তো লস হয়ে গেল। আগে যে একটা ইনফরমেশন পেতাম এটা হয়ে গেল তোমার এখন লস। তো কখনো কিভাবে এগুলো ঠিক করা? তো ঠিক করা, দেখো এখানে কিছু ইনফরমেশন কিন্তু লস হয়নি, আমরা আরেকভাবে এখান থেকে ইনফরমেশন আমরা পেতে পারি। কিভাবে পেতে? আগে তো আমরা লেন্থ দেখে দেখে বুঝতাম, ওকে, যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি না কম। এখন আমরা অন্য টেকনিক ইউজ করব। এখন আমরা দেখব কি ফিল্ড লাইন্স, ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স আমরা দেখব, এই ফ্যাক্টরটা আমরা কনসিডার করব, ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স, ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স এই ফ্যাক্টরটা আমরা কনসিডার করব। তো দেখো কিভাবে এই ফ্যাক্টরটা দিয়ে কিভাবে আমরা কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি আর কোনো জায়গায় কম এটা আমরা বার করতে পারি। এটা কিন্তু অ্যাকচুয়াল তোমার ফিল্ড লাইন্স ড্র করা হয়েছে, আগেরটা কিন্তু না। এটা পুরো কমপ্লিট সুন্দর একটা পিকচার তোমার ফিল্ড লাইন্সে। আর এটা থেকে কিভাবে আমরা বুঝতে পারবো কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কম? দেখো মনে করো আজকে তোমাকে একটা পয়েন্ট এখানে দিয়ে দিল এ, আরেকটা পয়েন্ট এখানে তোমার দিয়ে দিল বি, ওকে, এ আর বি দুইটা পয়েন্ট। তো এ আর বি পয়েন্ট দুইটার মধ্যে তুমি জানো না ফর্মুলা, মনে রাখবে তুমি খালি ফিল্ড লাইন্স দেখে তোমার বলতে লাগবে যে কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি হবে কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার কম হবে। তো এটা একটা রাস্তা হলো তুমি ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স দেখো। এই মতে এটা কি বলে যে যে জায়গায় ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডেন্সিটি যদি বেশি হয়, ডেন্সিটি মানে বুঝো তো, মানে এখানে ডেন্সিটি কি হবে, মানে ওই এতটুকু এরিয়ার মধ্যে কতটা ফিল্ড লাইন্স তোমার আছে, কয়টা ফিল্ড লাইন্স আমি ড্র করলাম। ওকে, ডেন্সিটি আশা করি তোমাদের কনসেপ্ট ঠিক আছে, ডেন্সিটি মানে কি বোঝায়। তো আমার এখানে তোমার দেখতে লাগবে যে যে জায়গায় ফিল্ড লাইন্সের ডেন্সিটি খুব বেশি, মানে ফিল্ড লাইন্সগুলো খুব কাছাকাছি নিজেরার মধ্যে, এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি হবে তোমার বেশি হবে। আর যে জায়গায় ফিল্ড লাইন্সগুলো একটা একটা থেকে নিজেরা থেকে খুব দূরে দূরে আছে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি তোমার কম। তখন আমরা দেখি এই যে এতে দেখো ফিল্ড লাইন্সগুলো একদম কাছাকাছি না, বাকি সব ফিল্ড লাইন্সগুলো, এই দুইটা ফিল্ড লাইন্স দেখো, এই দুইটা ফিল্ড লাইন্স দিয়ে দেখি, ওকে, দুইটা ফিল্ড লাইন্স খুব কাছাকাছি না, ডেন্সিটি বেশি। আর কি হচ্ছে তোমার বিতে কি দেখো, বিতে কি হচ্ছে তোমার ফিল্ড লাইন্সগুলো দেখো একটা একটা থেকে কত দূরে দূরে সরে চলে গেছে, ডেন্সিটি তোমার কম। এর থেকে আমি কি বুঝলাম যে এতে তোমার ডেন্সিটি, তোমার ফিল্ড লাইন্সের ডেন্সিটি বেশি, এর মানে এতে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুও বেশি। আর বিতে তোমার ফিল্ড লাইন্সের ডেন্সিটি কম, মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার কম। ওকে, সো আমি ফিল্ড লাইন্সের মূল ইম্পর্টেন্সটা কি, ফিল্ড লাইন্স নিজে কিছু ইম্পর্টেন্ট না, ফিল্ড লাইন্সের যে ডেন্সিটি যেটা থাকে, ডেন্সিটি অফ ফিল্ড লাইন্স, এইটাই ডিটারমাইন করে, এইটা ইনফরমেশন থাকে যে কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি আর কোন জায়গায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার কম। তো আমি একটা জিনিস তো বুঝলাম যে তোমার এই যে পজিটিভ চার্জের জন্য, পজিটিভ সোর্স চার্জের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডায়াগ্রাম কিরকম হয়, এরকম, এগুলো কিন্তু ডায়াগ্রাম দেখে রাখবে। ওকে, ডায়াগ্রাম কিন্তু তোমার পরীক্ষাতে কোনো সময় আঁকার জন্য দিয়ে দেয়। এগুলা কি দেখো স্ট্রেট লাইনগুলো রেডিলি আউটওয়ার্ড, ফিল্ড লাইন্সগুলো বেরোচ্ছে। এখন যদি এখানে যদি তোমার নেগেটিভ যদি থাকতো, মনে করো এখন যদি নেগেটিভ সোর্স চার্জ আমি যদি নিতাম, কেন কি আমি আগের লেকচারে বলেছিলাম যে টেস্ট চার্জ সবসময় তো পজিটিভ থাকে,
আর সোর্স চার্জ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। ওকে, তাহলে নেগেটিভ চার্জ যদি থাকে, নেগেটিভ চার্জ যদি থাকতো তাহলে তার ফিল্ড লাইন্স কিরকম আঁকলাম না, তখন যে এরোটা যেটা দেবো, এরোটা কি বোঝায়, ডাইরেকশন ফিল্ডের। তো ডাইরেকশনটা এখন কোন দিকে হবে, সবগুলা কিন্তু চার্জের দিকে হবে। এখানে কি পজিটিভ ইউনিট টেস্ট চার্জ কোন দিকে মুভ করবে, সব সময় এদিকে মুভ করবে, অ্যাট্রাক্টেড হবে। এই জন্য ফিল্ড লাইন্সগুলোর ডাইরেকশন কোন দিকে থাকবে, এদিকে, চার্জের দিকে। পজিটিভ চার্জের জন্য সব বাইরে বেরোচ্ছিল আউটওয়ার্ডস, নেগেটিভ চার্জের জন্য সবগুলা কি হবে তোমার ইনওয়ার্ডস হবে। তো আমি যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি ড্র যদি করি, ফিল্ড লাইন্সগুলো এইভাবে করে, এখানে এরোটা না দিলে ভালো, এখানে দিয়ে দিই, এইভাবে তোমার থাকবে। ইনভার্স এটা হলো আমাদের নেগেটিভলি সোর্স চার্জ যদি প্রেজেন্ট যদি থাকে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডায়াগ্রামগুলো কিন্তু এইটা। ওকে, সো এটা তোমার দুটো পজিটিভ, খালি সিঙ্গেল পয়েন্ট চার্জ পজিটিভ বা নেগেটিভ যখন প্রেজেন্ট যদি থাকে, তখন ফিল্ড লাইন্সগুলো কি হয়, সবসময় স্ট্রেইট হয়। কিন্তু মনে রাখবে, যদি একটা খালি চার্জ যদি প্রেজেন্ট থাকে, তাইলে যে ফিল্ড লাইন্সগুলো সবসময় তোমার কি থাকে, পজিটিভ হোক বা নেগেটিভ, এগুলো তোমার স্ট্রেইট থাকে, ডাইরেকশন ডিফারেন্ট হয়ে যায়, স্ট্রেইট লাইন্স কিন্তু থাকে ফিল্ড লাইন। কিন্তু দুইটা চার্জ যদি একসাথে প্রেজেন্ট যদি থাকে, পজিটিভ আর নেগেটিভ, বুঝতে পারলে, পজিটিভ আর নেগেটিভ দুইটা চার্জ যদি একসাথে প্রেজেন্ট থাকে, দুইটা চার্জের একসাথে যদি আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডায়াগ্রাম যদি করি, এগুলো দেখতে কেমন হবে। ওকে, এগুলা কিন্তু ডায়াগ্রাম পরীক্ষাতে থাকে, আর এগুলা কিন্তু আমাদের ভালো করে প্র্যাকটিস করে যেতে লাগবে, ফিল্ড লাইন্সগুলো ড্র করা। তো এটা আমরা দেখি, দুইটা চার্জ থাকলে কিরকম ফিল্ড লাইন্সগুলো হয়, ঠিক আছে। তারপরে তোমার একটা চার্জ বেশি আর একটা চার্জ কম, এগুলো থাকলে কিরকম হয়, এগুলো আমরা যেগুলো আমরা দেখে নিই। আমরা কিছু ডায়াগ্রামসগুলো দেখে রাখি, পার্টিকুলার কিছু ডায়াগ্রামস দেখবো, আর ডায়াগ্রামসগুলো দেখে আমরা তাদের কিছু প্রপার্টিসগুলো বোঝার চেষ্টা করব। আমরা কিছু ডায়াগ্রামসগুলো দেখি এখন। তো পজিটিভ আর নেগেটিভের তো আমরা বুঝে নিলাম ডায়াগ্রামসগুলো কিরকম থাকে, স্ট্রেট লাইন, ইনওয়ার্ড আর আউটওয়ার্ডস থাকে। এবং দুইটা যদি সেম ম্যাগনিটিউড অফ চার্জ যদি প্রেজেন্ট যদি থাকে, মনে করো একটা পজিটিভ কিউ আর একটা নেগেটিভ কিউ, চার্জের ভ্যালু কিন্তু সমান, চার্জের ভ্যালু কিন্তু সমান, এর মানে তার ফিল্ড লাইন্সগুলো কিরকম হবে, ফিল্ড লাইন্সগুলো ড্র করলে এরকম। এইভাবে দেখো তোমার থাকছে। আর এগুলো থেকে তুমি কি বুঝলে, যে ফিল্ড লাইন্সগুলো কিরকম হচ্ছে তোমার কার্ভ। ওকে, ফিল্ড লাইন্স তোমার কার্ভ হয়ে বেরোচ্ছে। আর এই ডায়াগ্রামসগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এই যে এটা হলো তোমার যদি দুইটা সেম ম্যাগনিটিউড অফ চার্জ, ওকে, যদি পাশাপাশি যদি রাখা হয়, তাইলে তার ইলেকট্রিক ফিল্ড যেটা হবে, এই ইলেকট্রিক ফিল্ডকে আমি ইলেকট্রিক ফিল্ড লাইন্সে বোঝাবার চেষ্টা করব। এটা দেখা যায় যে তোমার কার্ভ হয় যায়, তোমার লাইন্সগুলো, যে লাইন্সগুলো কিন্তু কার্ভ হয় বের হয়। সিঙ্গেল পজিটিভ আর নেগেটিভ চার্জ যদি থাকে, তাইলে তোমার কি হয়, লাইন্সগুলো তোমার স্ট্রেট হয়। তার আরো কিছু প্রপার্টিসগুলো আমরা দেখি, আরো কিছু ফিল্ড লাইন্সগুলো দেখি। আমরা তো দুইটা অপোজিট ইয়ার দেখলাম, আমাদের দুইটা যদি সেম থাকে, তাইলে কিরকম হবে, এটাও দেখি ডায়াগ্রাম। মনে করো এখন তোমার দুইটা পজিটিভ চার্জ নিলাম, তাদের ম্যাগনিটিউড কি তোমার সেম, প্লাস কিউ একটা চার্জ
আর এদিকে তোমার প্লাস কিউ একটা চার্জ, দুইটা পজিটিভ পজিটিভ চার্জ না, তো তাদের ফিল্ডনেস কি হবে দেখো, তাদের ফিল্ডনেস গুলা হবে এইভাবে। কিন্তু পজিটিভ চার্জেস গুলোতে ফিল্ডনেস সবসময় কি হয়, আউটওয়ার্ড থাকে না। পজিটিভ চার্জগুলো থেকে ফিল্ডনেস সবসময় তোমার বের হয়। তো এইভাবে, এই জন্য তোমার এইভাবে ডায়াগ্রামটা আসছে তোমার। এটাও কি হবে তোমার এইভাবে থাকবে। সরি আমি একটা ভুল দিয়ে দিয়েছি, এদিকে বের হবে, ফিল্ডনেসগুলো সবসময় বের হয়ে যাবে। ওকে, এবার আমি তোমার মোটামুটি একটা রাফ একটা ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করলাম। দেখো দুইটা পজিটিভ চার্জেস যদি পাশাপাশি যদি থাকে তাহলে তাদের ফিল্ডনেসগুলো দেখতে তোমার এইভাবে। ওকে, এইভাবে এগুলো তুমি ড্র করে রাখতে পারো, এইভাবে থাকে। আর এখানে একটা জিনিস আমি ইন্টারেস্টিং কি লক্ষ্য করলাম, এইখানে এই যে জায়গা দেখো, এই যে জায়গাগুলা, এখানে কিন্তু কোনো ফিল্ডনেস প্রেজেন্ট নাই। ফিল্ডনেস প্রেজেন্ট নাই মানে, মানে কি এখানে কোনো ইলেকট্রিক ফিল্ডই নাই। ইলেকট্রিক ফিল্ড যে জায়গায় নাই এই জায়গায় ইলেকট্রিক ফিল্ডনেস কিন্তু থাকে না, বুঝতে পেরেছো? তো এই জন্য এখানে তোমার কোনো, যেহেতু এখানে কোনো ফিল্ডনেস নাই, এর মানে আমি কি বুঝতে পারবো যে দুইটা সেম ম্যাগনিটিউড অফ চার্জ, যদি সিমিলার কাইন্ড অফ চার্জ যদি প্রেজেন্ট যদি থাকে, সিমিলার নেচার তাদের যদি সেম যদি থাকে, তাহলে তারা মধ্যে এমন কিছু পয়েন্টস থাকে যেগুলোতে কি হয় তোমার ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট থাকে না, জিরো হয়ে যায় ইলেকট্রিক ফিল্ড। কিন্তু এইগুলা কিছু জায়গাতে তোমার ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো। ওকে, সেম কেস যখন যদি আমি দুইটা নেগেটিভ নেগেটিভ নিতাম, দুইটা নেগেটিভ নেগেটিভ নিলে কি হলো না, এখানে নেগেটিভ দিয়ে দেই আর এখানে নেগেটিভ দিয়ে দেই, তো নেগেটিভে কি হয়, রেগুলার ডাইরেকশন কি হয়ে যাবে, জাস্ট চেঞ্জ হয়ে যাবে। রেগুলার ডাইরেকশন জাস্ট চেঞ্জ করে দাও তুমি, কিভাবে হয়ে যাবে। এখানে কি আমরা কি দেখলাম যে পজিটিভ টেস্ট চার্জগুলো সবসময় কি হয়, নেগেটিভ সোর্স চার্জের দিকে অ্যাট্রাক্টেড হবে, এই জন্য ফিল্ড লাইন্সগুলো এদিকে আমরা মানে ইনভার্সের দিকে রাখি, এই জন্য এদিকে থাকবে, ফিল্ড লাইন্সের ডাইরেকশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এইভাবে। সবটি তোমার ইনভার্ট থাকবে, এখন সবটি চার্জের সাথে তোমার মিলবে। ওকে, এইভাবে তখন ডায়াগ্রামটা দেখো একটু জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট এরোটা তোমার ঘুরিয়ে দিতে লাগবে। আর এখানেও দেখো কিছু এমন পয়েন্টস আছে যেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি তোমার জিরো। ওকে, এই ডায়াগ্রামটাও কিন্তু তোমরা দেখে রাখবে, কাজে লাগবে তোমাদের। আর একটা ডায়াগ্রাম থাকে যে তখন মনে করো আমরা তো সেম, তখন কি হতে পারে আমরা দুইটা সেম মাপের চার্জ নিলাম বা দুইটা অপোজিট নিলাম, একটা চার্জের ভ্যালু বেশি একটা চার্জের ভ্যালু কম। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখিয়ে দিই, এগুলো ডায়াগ্রামস কিন্তু তোমার এক্সামে করার জন্য কিন্তু দেবে, তুমি পেন্সিল দিয়ে কিন্তু আঁকবে এগুলো। ওকে, মনে করো এখানে আরেকটা কেস এরকম দিয়ে দিল, মনে করো এইটা তোমার প্লাস টোয়াইস কিউ চার্জ আর এটা তোমার মাইনাস কিউ চার্জ, তখন ফিল্ডনেস গুলা কিরকম আসবে। ওকে, তখন ফিল্ডনেস কিভাবে আঁকতে লাগবে মনে রাখবে, আমরা প্রপার্টিস একটু পরেই পড়ছি যে চার্জের ভ্যালু যদি বেশি হয় তাইলে মানে আরেকটা থেকে আগেরটা আরেক তার সামনেরটা থেকে যদি তার চার্জের ভ্যালু যদি বেশি যদি হয়, ম্যাগনিটিউড যদি বেশি হয় তাইলে কি হবে, তার থেকে বেশি ফিল্ড লাইন্স তোমার আঁকতে লাগবে আর তার থেকে কম ফিল্ড লাইন্স তোমার করতে লাগবে। মানে তোমাকে একটা দিয়ে আমি দেখিয়ে দিই, এইভাবে একটা থাকলো, পজিটিভ চার্জেস গুলো থেকে সবসময় ফিল্ড লাইন্স গুলো বের হবে। এই
এই জানি এখন বুঝতে পারলে আগে তো আগের কেসেসগুলো কি দেখেছি চার্জের ম্যাগনিটিউড সেম সেম নেচার ডিফারেন্ট বা সেম থাকতো এখন চার্জের ম্যাগনিটিউড ডিফারেন্ট নেচারও ডিফারেন্ট তো তখন যে চার্জের ভ্যালু বেশি থাকবে ওই চার্জ থেকে কি করতে লাগবে বেশি ফিল্ড লাইন্স ড্র করতে লাগবে তো এখান থেকে কয়টা ফিল্ড লাইন্স বেরিয়েছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আর এখান থেকে এখানে গিয়ে কয়টা মিলেছে একটা দুটো তিনটা চারটা মাত্র তো তার চার্জের ভ্যালু বেশি মানে ইলেকট্রিক লাইন্সও বেশি তোমার ড্র করতে লাগবে আর তার চার্জের ভ্যালু কম এর মানে তোমার এখানে ইলেকট্রিক লাইন্সেরও তোমার এগুলা কি করতে লাগবে তোমার কম ড্র করতে লাগবে ওকে তো এইগুলো তোমার ইলেকট্রিক লাইন্স বিষয়ে আমরা যেগুলো আমরা পড়লাম এগুলো দেখবে একটু ভালো করে ফিল্ড লাইন্স আগে করলে ওকে এখন আমরা কি করবো তার প্রপার্টিসগুলো আসলে কিছু কিছু প্রপার্টিস তো তোমরা আগেও মানে বুঝে গেছো এগুলো ডায়াগ্রাম দেখি তবু আমরা একবার ডিসকাস করে নিই প্রপার্টিস অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স তো তার প্রপার্টিসগুলো দেখি আমরা properties of electric field lines properties of electric field lines তো আমি কি করি একটা তোমার ডায়াগ্রাম থেকে রাখি খাবার ইলেকট্রিক ফিল্ড লাইন্সের যাতে তোমাদের এটার সাথে রিলেট করতে ইজি হয় ডায়াগ্রামটা ইজি একটা ডায়াগ্রাম দিই তোমার সেম নেচার অফ চার্জ সেম ভ্যালু অফ চার্জ বাট নেচার ডিফারেন্ট ওকে তো এইভাবে ডায়াগ্রামসগুলো যে থাকে এখান থেকেও কি হবে তোমার একটা দুটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কোন কোন কিন্তু ড্র করে রাখলে কিন্তু তোমার ডায়াগ্রাম তো অতটা হচ্ছে না ইনওয়ার্ড হবে থেকে এই আমি তোমার কিছু ড্র করে রাখলাম ইলেকট্রিক ফিল্ড লাইন্স এখন আমরা আস্তে আস্তে তার প্রপার্টিসগুলো পড়ে নিই প্রপার্টিসগুলো কীভাবে থাকে আমি শর্ট ফর্মে লিখে দিচ্ছি পরে আমরা নোটে তোমাদেরকে পুরো ইয়েটা দিয়ে দেবো প্রথম যেটা প্রপার্টি আমি শর্ট ফর্মে লিখে দিই দ্য টেনজেন্ট to a line at any point gives the direction of electric field at that point. Is the direction of electric field at that point. He becomes the tangent to a line at any point gives the direction of electric field at that point. So electric field is একটা মানে ইউজফুলনেস যে মনে করো আমার ফিল্ডের ডাইরেকশন যদি আমি বার করতে লাগি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে এমনি কিন্তু যদি পজিটিভ চার্জে যদি খালি প্রেজেন্ট থাকতো সিঙ্গেল তোমার পয়েন্ট চার্জের জন্য ফিল্ড লাইন যে এরো যেদিকে থাকে ইলেকট্রিক ফিল্ড কিন্তু ওই দিকেই কিন্তু যখন একসাথে দুইটা চার্জ প্রেজেন্ট যদি থাকে ঠিক আছে তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেদিকে তোমার মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে ফিল্ড লাইন্স এক করে ওইদিকে না কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেম কখন থাকে যখন যদি খালি সিঙ্গেল একটা চার্জ প্রেজেন্ট যদি থাকে সোর্স চার্জ হিসাবে এখন যদি তোমার এরকম কেস ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো পুরো কার্ভ হয়ে যাচ্ছে তাই ইলেকট্রিক ফিল্ড লাইন্স আমি কি করে মানে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কিভাবে বার করবো মনে করো আজকে আমার এখানে জানতে লাগে এই পয়েন্টে এই দুইটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে আমি এই পয়েন্টে কি করব টেনজেন্ট ড্র করব টেনজেন্টটা কোন দিকে ড্র করব কিন্তু আমি তো এদিকেও ড্র করতে পারি এদিকে না এরপর সেন্সটা দেখো কোন দিকে এই যে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্সের এদিকে না তো আমি টেনজেন্টটা এইভাবে ড্র করব এইভাবে তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এইদিকে বুঝে গেছে হোমওয়ার্ক আমরা জানতে চাই যে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে ওকে আমি কি করব এই জায়গাতে একটা টেনজেন্ট ড্র করব তো এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এইদিকে
এই কথাটাই এখানে তোমার বলেছে। ওকে, তো টেনজেন্ট কখন তোমার ড্র করতে লাগে, যখন তোমার দুইটা চার্জ যখন প্রেজেন্ট থাকবে। এখানে কি দুইটা চার্জ প্রেজেন্ট থাকলে কি হয়ে যায়, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কার্ভ হয়ে যায়, তখন মানে ডাইরেকশন পেতে হলে তোমার ওই পয়েন্টে টেনজেন্ট ড্র করে ডাইরেকশনটা পেতে লাগবে। আর যদি সিঙ্গেল পয়েন্ট চার্জ থাকে, খালি পজিটিভ খালি নেগেটিভ, তাইলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে ওইদিকে ইলেকট্রিক ফিল্ড তোমার অ্যাক্ট করে, ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন যেদিকে ওইদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করে। ওকে, এটা তোমার ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর, ইলেকট্রিক ফিল্ড লাইন্স always begin on a positive charge. Always begin on a positive charge and on a negative charge. এটা তো দেখতেই পারছো যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো সবসময় কি হয়, তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স ওই যে আমি ড্র করলাম সবসময় কি হয়, পজিটিভ থেকে শুরু হয় যদি দুইটা প্রেজেন্ট যদি থাকে। ঠিক আছে, সবসময় কি হয়, পজিটিভ চার্জ থেকে শুরু হয় আর নেগেটিভে গিয়ে কিন্তু মিলে। এটা তোমার 2 নম্বর প্রপার্টি ইলেকট্রিক ফিল্ড লাইন্সের। ওকে, তারপরে 3 নম্বর প্রপার্টি, two lines or দুইটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স, two lines can never intersect. মনে আছে তোমরা ক্লাস 10 এ কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে পড়েছো, দুইটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স মধ্যে একটা কাট করতে পারে না। ঠিক এরকম দুইটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স একটা কাট করতে পারে না। কেন পারে না? দুইটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি একটা কাট করে এইভাবে, ধরো একটা ডাইরেকশন দিকে একটা ডাইরেকশন দিকে, তো যে পয়েন্টটা কাট করলো এই পয়েন্টে আমি দুইটা টেনজেন্ট ড্র করতে পারি। কিভাবে? একটা এটার উপরে তার সেন্সটা দেখেন এইভাবে, আর একটা এটার উপরে তার সেন্সটা দেখে এইভাবে। তো কি হলো, একই পয়েন্টে আমি দুইটা ডাইরেকশন পেয়ে যাচ্ছি। এটা পসিবল নাকি? এটা পসিবল হয় না। যদি দুইটা ফিল্ড লাইন্স একটা কাট করে, দেন the point at which the two lines cuts will get two directions for electric field, which is impossible. That's why two field lines can never intersect each other. Okay, এটা the 3 নম্বর প্রপার্টি যেটা। তারপরে 4 নম্বর, in a uniform field, okay, the field lines are straight parallel and uniformly spaced. মানে ইউনিফর্ম ফিল্ড মানে কি? ইউনিফর্ম বুঝতে পারছো তো, সব জায়গায় সমান। ঠিক আছে, ফিল্ডের ভ্যালু যদি সব জায়গায় যদি সমান যদি থাকে, ঠিক আছে, ইউনিফর্ম যদি থাকে, তাহলে কি হবে, ফিল্ড লাইন্সগুলো তোমার স্ট্রেট হবে, প্যারালাল হবে আর ইউনিফর্মলি স্পেসড হবে, সমান গ্যাপিং থাকবে। তোমার দেখো এখানে ইউনিফর্মলি, এটা এই ফিল্ডকে তুমি ইউনিফর্ম বলতে পারবে এই যে ফিল্ড লাইন্স দেখে? না। মূল কথা হলো এটা তো স্ট্রেটই না। স্ট্রেট হলে না, প্রথম ক্রাইটেরিয়া তো স্ট্রেট হতে লাগবে, প্যারালাল হতে লাগবে, ইউনিফর্মলি স্পেসড হতে লাগবে। ইউনিফর্মলি স্পেসড রাখি না, তো কোন মানে চার্জেসগুলোর জন্য ইলেকট্রিক ফিল্ড তোমার ইউনিফর্ম থাকে? সিঙ্গেল পয়েন্ট চার্জ, পজিটিভ আর নেগেটিভ, তাদের ফিল্ড লাইন্সগুলো মনে করে কিরকম ছিল? পজিটিভ একটা থাকতো এইভাবে স্ট্রেট, ইউনিফর্মলি স্পেসড, একদম মানে মাপামাপি পুরো একদম ইউনিফর্মলি স্পেসড। ওকে, তো সিঙ্গেল পয়েন্ট চার্জেসের জন্য কি হয়, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সবসময় তোমার ইউনিফর্ম হয়। ঠিক আছে, আর এমনি কিন্তু তোমার ইউনিফর্ম হয় না, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। এগুলাই তোমার কিছু প্রপার্টি যেটা আমরা পড়ছি। এরপরে আরেকটা প্রপার্টি আছে ভেরি ইম্পর্টেন্ট, 5 নম্বর, the electric field lines
the electric field lines can never form closed loops. Okay, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কোনো ক্লোজ লুপ ফর্ম করতে পারে না। ক্লোজ লুপ ফর্ম করা মানে কি, যেখান থেকে শুরু হলো আবার এখানে এসে শেষ, এটা কিন্তু হয় না ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এখানে কি দেখো ফিল্ড লাইন্স গুলো কি হচ্ছে সবসময় তোমার দেখো পজিটিভে গিয়ে পজিটিভ থেকে স্টার্ট হচ্ছে গিয়ে নেগেটিভে গিয়ে মিলে গেছে, আবার নেগেটিভ থেকে আবার কিন্তু পজিটিভ আসছে, সবটি দেখো একই ডাইরেকশন চলছে, পজিটিভ থেকে বেরোচ্ছে নেগেটিভ গিয়ে আটকে যাচ্ছে। ওকে, ক্লোজড মানে ক্লোজ লুপ হচ্ছে না, ক্লোজ হচ্ছে না ডায়াগ্রামটা, সব এইভাবে তোমার পজিটিভ থেকে গেল নেগেটিভ গিয়ে শেষ, নেগেটিভ থেকে পজিটিভ আর আসছে না। এই জন্য তোমার বলা হয় যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্যান নেভার ফর্ম এ ক্লোজ লুপস। ওকে, এই পয়েন্টটাও দেখে রাখবে। আর বাকি যে পয়েন্টস গুলো তোমার আছে একটা তোমার লাস্ট একটা তোমার যেটা আছে, বাকি পয়েন্টস গুলো আমরা পড়বো এটা পোটেনশিয়াল চ্যাপ্টারের সময়, এটা তোমার দরকার পড়বে, এই সময় আমরা বাকি পয়েন্টস গুলো ডিসকাস করবো। লাস্ট একটা তুমি দেখে নাও, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, okay, ends or starts normally from the surface of a conductor. জিনিসটা দেখতে হবে, এটা আমরা পোটেনশিয়াল চ্যাপ্টার আরো ভালো করে পড়বো, যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স যেগুলো থাকে, এই যে ফিল্ড লাইন্স যেগুলো কি হয় এন্ড হয় বা স্টার্ট হয় নরমালি, মানে নরমালি বুঝতে পারছো তো, তোমার 90 ডিগ্রি ইয়ে করে থাকলো, সারফেস আছে যার সাথে একদম পারপেন্ডিকুলার, নরমালি তোমার সবসময় অ্যাক্ট করবে। আসলে নর্মাল আইডিয়া তোমাদের জানা আছে, হোয়াট ডু মিন বাই নর্মাল, ফ্রম দ্য সারফেস অফ কন্ডাক্টর, মানে একটা কন্ডাক্টরের ভিতরে মনে করো চার্জ আছে বা তোমার দুইটাই চার্জ আছে অফ আনইকুয়াল ম্যাগনিটিউড। ওকে, তখন যদি কন্ডাক্টরের সারফেস থেকে যদি ফিল্ড লাইন্স গুলো যদি বের যদি হয়, তাইলে প্রত্যেকটা ফিল্ড লাইন্স গুলা তোমার কি হবে, কন্ডাক্টরের যে তোমার লেন্থ যেগুলো থাকবে ওগুলোর সাথে কি করতে লাগবে, তোমার পারপেন্ডিকুলার তোমার থাকবে, 90 ডিগ্রি নরমালি বের হবে। এগুলো হলো তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্সের প্রপার্টিস গুলো। ওকে, সার্কিটগুলো তোমার অতটুকু থাকুক। আমরা আজকে তোমার ইলেকট্রিক ফিল্ড লাইন্স ড্র করা বুঝলাম, কিরকম ড্র করতে লাগে, তার থেকে কিভাবে মিনিংফুল ইনফরমেশনস গুলো পাওয়া যায় এগুলো আমরা দেখলাম, আমরা প্রপার্টিস গুলো পড়লাম। এরপরে আমরা আমার নেক্সট লেকচার আমরা ডাইপোল নিয়ে পড়বো, ডাইপোল কি, ডাইপোল মোমেন্ট, আর তার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডেরিভেশনস গুলো আমরা দেখবো। ওকে, ডেরিভেশনস গুলো খুবই দরকার। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।